আপনারা হয়তো সবাই জানেন বিখ্যাত গণিতবিদ আর্কিমিডিসের সেই বিখ্যাত গল্পটি। রাজা তৃতীয় হিয়েরো আর্কিমিডিসকে দায়িত্ব দিয়েছিলেন তার মুকুট সোনা দিয়ে সম্পূর্ণ তৈরি কিনা তা যাচাই করার, কিন্তু শর্ত হলো মুকুটটি কোনো রকম নষ্ট করা যাবে না। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায়, কিন্তু সমস্যার সমাধান কিছুতেই খুঁজে পাচ্ছেন না তিনি। অবশেষে কাজ রেখে স্নানের উদ্দেশ্যে বের হন। স্নান করতে করতেই তিনি আবিষ্কার করেছিলেন বস্তুকে পানিতে ডুবালে পানি উপচে পড়ে। এই ঘটনা থেকে তার মাথায় নতুন আইডিয়া আসে, যা থেকে তিনি বস্তুর ঘনত্ব নির্ণয়ের একটি নতুন পদ্ধতি আবিষ্কার করেছিলেন। পরবর্তীতে তিনি আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন যে রাজার মুকুটটি সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি নয়। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি, কখনো কখনো সাধারণ জিনিসগুলো থেকেই সবচেয়ে বড় আবিষ্কার হতে পারে, আর এই আবিষ্কারের পেছনে আমাদের মস্তিষ্কের এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। আর্কিমিডিসের এই আবিষ্কারের মধ্যে আমরা মস্তিষ্কের দুটি গুরুত্বপূর্ণ মোডের খেলা দেখতে পাই। একটি হলো ফোকাস মোড এবং অপরটি হলো ডিফিউজ মোড। আর্কিমিডিস যখন মুকুটের সমস্যা সমাধানের চেষ্টা করছিলেন তখন তিনি ফোকাস মোডে ছিলেন, আর তিনি যখন স্নান করছিলেন তখন তিনি ডিফিউজ মোডে ছিলেন। ডিফিউজ মোডে আমাদের ব্রেন শিথিল থাকে এবং মন খোলা অবস্থায় থাকে। আর্কিমিডিস ছাড়াও পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তি তাদের সৃষ্টিশীল কাজে এই দুটি মোডকে কাজে লাগিয়েছেন। তাদের একজন হলেন সালভেডর ডালি। সালভেডর ডালি দ্য স্লিপ অ্যান্ড ড্রপ পদ্ধতির মাধ্যমে ডিফিউজ মোডকে কাজে লাগাতেন। ডালি যখন ফোকাস মোড এ গভীর মনোযোগ দিয়ে কোনো ইউনিক ছবি আঁকতেন তখন মাঝে মাঝে তিনি কিছু সমস্যার মুখোমুখি হতেন, যার সমাধান তিনি কোনোভাবেই খুঁজে পেতেন না। তখন ডিফিউজ মোডে যেতে তিনি একটি চেয়ারে বসে চিন্তা করতেন এবং ঘুমিয়ে পড়ার চেষ্টা করতেন। তার হাতে থাকতো একটি বড় চাবি এবং এর নিচে থাকতো একটি ধাতব প্লেট। গভীর চিন্তায় মগ্ন থাকাকালীন যখন তিনি ঘুমিয়ে পড়তেন, চাবিটি তার হাত থেকে পড়ে গিয়ে প্লেটের উপর শব্দ করত। এই শব্দে তিনি জেগে উঠতেন এবং তারপর মাথায় আসা নতুন ধারণা নিয়ে আবার ক্যানভাসে ফিরে যেতেন এবং কাজে ফোকাস করতেন। এই ভিডিওটি স্পন্সর করেছে bangladudes.com। এই প্ল্যাটফর্মে আপনি সম্পূর্ণ বিনামূল্যে টেকনোলজি, ডিজাইন, প্রোগ্রামিং এবং আরো অনেক বিষয়ে সম্পূর্ণ বাংলা ভাষায় মানসম্মত কোর্স পাবেন। আমাদের কোর্সগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি সহজেই নতুন কিছু শিখতে পারেন এবং নিজের স্কিল বাড়াতে পারেন। কোর্সগুলো দেখতে আজই ভিজিট করুন bangladudes.com ওয়েবসাইটে। তো চলুন ফিরে যাই ভিডিওতে। বৈদ্যুতিক বাতির আবিষ্কারক থমাস আলভা এডিসন ডালির মতোই ডিফিউজ মোডের জন্য ঘুমকে ব্যবহার করতেন। তিনি চেয়ারে বসে সংক্ষিপ্ত সময়ের জন্য ঘুমিয়ে যেতেন, যা ক্যাট ন্যাপ নামে পরিচিত। কিন্তু তার হাতে থাকতো একটি বল, যা পড়ে গেলে তিনি জেগে উঠতেন এবং তার মস্তিষ্কে আসা নতুন ধারণাগুলোকে ফোকাস মোডে কাজে লাগাতেন। এবার যার কথা বলবো তিনি একাধারে একজন সায়েন্টিস্ট এবং বেহালাবাদক। আলবার্ট আইনস্টাইন যখন কোনো জটিল সমস্যার সমাধান খুঁজে পেতেন না তখন তিনি ভায়োলিন হাতে নিতেন। ভায়োলিন বাজানোর সময় তার মন শিথিল হয়ে আসতো এবং সমস্যা সমাধানের নতুন ধারণা খুঁজে পেতেন। ডিফিউজ মোডে আসা চিন্তাগুলো তিনি পরবর্তী সময়ে ফোকাস মোডে বিশ্লেষণ করতেন। তার সৃষ্টিশীল চিন্তা এবং আপেক্ষিকতার তত্ত্বের উদ্ভাবনে এই পদ্ধতিটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। এই বিখ্যাত ব্যক্তিদের জীবন থেকে আমরা শিখতে পারি যে সৃষ্টিশীলতা শুধুমাত্র ফোকাস মোডের উপর নির্ভর করে না, ডিফিউজ মোডও সৃষ্টিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি কখনো কোনো সৃষ্টিশীল কাজ করার সময় এই দুটি মোডের ব্যবহার করেছেন? আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। এবার চলে যাচ্ছি কুইজ অপশনে। আমাদের আজকের কুইজ, ফোকাস মোডে মস্তিষ্ক সাধারণত কোন ব্রেন ওয়েভে কাজ করে? অপশন এ আলফা, অপশন বি বিটা, অপশন সি ডেল্টা। উত্তর আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন, অথবা এই প্রশ্নের উত্তর জানতে ফেসবুকে আমাদের বাংলাডিউডস গ্রুপটি ভিজিট করুন। গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং এই ধরনের আরো ভিডিও পেতে
বাংলা টিউটস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।